এসআইআরের ভোটার তালিকা একদম ফাইনাল লিস্ট পিডিএফ আকারে ডাউনলোড করুন আপনার মোবাইলে এবং ডাউনলোড করতে পারবেন আপনি বুথ ভিত্তিক। তো কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে চেক করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে আপনাদের জন্য থাকবে। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল এসআইআর বা এসআইআর ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী সময়ে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে ভোটার্স সার্ভিস পোর্টাল। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তবে এখানে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে আপনার সাল চয়েস করা আছে এবং এখানে কিন্তু আপনার স্টেট সিলেক্ট করা আছে, এখানে এসআইআর কিন্তু সিলেক্ট করা আছে। এখানে আপনাকে শুধু ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি এবং ল্যাঙ্গুয়েজ, তার পরবর্তী সময় কিন্তু এখানে আপনাকে ক্যাপচা কোড দিয়ে এটাকে ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা শুরু করি। তবে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এখানে রোল টাইপ যেখানে লেখা আছে এখানে আপনারা রোল টাইপে যাবেন, গিয়ে এখানে সবসময় সিলেক্ট করবেন এসআইআর ফাইনাল রোল। তো এখানে ফাইনাল রোল সিলেক্ট করার পরে এখানে আমরা ডিস্ট্রিক্ট সেট করব। আমি মুর্শিদাবাদ থেকে ভিডিওটি বানাচ্ছি, সেহেতু মুর্শিদাবাদ, এবং এখানে আমার অ্যাসেম্বলি বিধানসভা নাম্বারটা আপনাদের নামটা যেটা সেটা কিন্তু লিখবেন। তো আমার বিধানসভা হচ্ছে 73 হরিহরপাড়া। 73 হরিহরপাড়া লেখার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করবো। এখানে যথারীতি এখানে আমি বাংলা ভাষাটাকে সেট করেছি এবং এখানে আমি এই ক্যাপচা কোডটি পূর্ণ করব। ক্যাপচা কোডটি পূর্ণ করার পরে আমরা একটু নিচের দিকে আসব এবং এখানে আমাদের যে বুথ রয়েছে সেই বুথটি কিন্তু এখানে আমরা সেট করব। তো এখানে আমি আমার বুথ পেয়েছি নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া প্রাইমারি স্কুল। তো এখানে আমি টিকমার্ক করব। টিকমার্ক করার পরে উপরে চলে যাব এবং উপরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড পিডিএফ। তো এখানে আমরা ক্লিক করে এটিকে ডাউনলোড করব। তো আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা রয়েছে, যার কারণে কিন্তু ডাউনলোড এগেন মানে আবার কি ডাউনলোড করতে চান সেটা কিন্তু আমাদেরকে এখানে অপশানটা দিয়েছে। তো আমি আরেকবার ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের রেডি চলে এসছে আমাদের ফাইনাল লিস্ট এবং আপনারা সম্পূর্ণ প্রসেস এভাবে দেখতে পাবেন। এরকম ডাউনলোড করার পরে কিন্তু আপনারা লিস্ট চেক করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন, মানে এটা হচ্ছে বিচারাধীন। কারোর পাশে কিন্তু আবার এই ধরনের ডিলেটেড লেখা থাকতে পারে, কারোর পাশে আবার ডিলেটেড লেখা থাকবে, কারোর পাশে যদি কিছু না থাকে তবে কিন্তু সে নামটা পুরোপুরিভাবে লিস্টে রয়ে গেছে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, এটাই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন।